হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। স্টুডেন্টদের কাছ থেকে এই রিকোয়েস্টটা এসছে এবং স্টুডেন্টরা জানতে চেয়েছে, তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য সেশন থাকছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেশনস। WBJEE তরফ থেকে কিন্তু মেসেজ আসছে স্টুডেন্টদের মোবাইলে, এবং মেসেজে কি বলা হয়েছে, পরীক্ষা কি পিছিয়ে যাচ্ছে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য আজকে বিশ্লেষণ করা হবে। এবং যাদের এক্ষেত্রে তোমাদের বলে রাখি, যাদের এক্ষেত্রে মেসেজ আসছে তারা কি করবে, সমস্ত বিষয় আজকে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। প্রথমেই বলে রাখি, যারা ANM GNM অ্যাসপিরিয়েন্স রয়েছে, ক্যান্ডিডেট রয়েছে, তারা অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভবিষ্যতের আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো। স্টুডেন্টদের মোবাইলে এক্ষেত্রে কিন্তু মেসেজ আসা শুরু হয়েছে WBJEE তরফ থেকে, তবে সবাই কিন্তু এই মেসেজ রিসিভ করছে না। কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই মেসেজ রিসিভ করছে। মেসেজে কি বলা হয়েছে আজকে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই প্রত্যেকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা মন দিয়ে দেখার জন্য এবং শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক কিছু অজানা বিষয় যেগুলি তোমরা জানো না আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। প্রথমেই বলে রাখি, স্টুডেন্টদের মোবাইলে যে মেসেজ আসছে সেটা হচ্ছে এই মেসেজটি। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা রিসিভ করছে সেটা এই মেসেজ বোর্ডের তরফ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। এই মেসেজে এখানে এই মেসেজটার অর্থ কি, তোমার অ্যাপ্লিকেশনস কি ক্যান্সেল হয়ে গেছে, না এই মেসেজের অর্থ এখানে আরও কিছু বলা রয়েছে, অথবা এক্ষেত্রে তোমাদের এক্সামের ডেট কি পিছিয়ে যাবে কিনা, এই সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের এই সেশনে বিশ্লেষণ করা হবে। কারণ অনেকেই রিকোয়েস্ট করেছো, তাই আজকে তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা কিন্তু থাকছে। এখানে দেখো, এখানে বলা রয়েছে, ডিয়ার ক্যান্ডিডেট, এ ডিসপেন্সারি হ্যাজ বিন ফাউন্ড ইন ইয়োর আপলোডেড ডকুমেন্টস। ভালো করে লক্ষ্য করো, যে ডকুমেন্টসটা তুমি আপলোড করেছিলে সেখানে কিছু এক্ষেত্রে মিস্টেকস রয়েছে। কাইন্ডলি লগ ইন অ্যান্ড রিমুভ দ্য ডিসক্রিপেন্সি বিফোর দ্য ডেডলাইন। এখানে যে বিষয়টা বলার রয়েছে, অর্থাৎ তুমি যে ডকুমেন্টস আপলোড করেছিলে অথবা তোমার সেখানে কোনো ফটোগ্রাফ, নিজের যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বা অন্যান্য কোনো কিছু, এখানে তোমার যে অ্যাপ্লিকেশনস আইডি দ্বারা তুমি যে ফর্মটা ফিল আপ করেছিলে সেখানে কিন্তু কিছু এখানে মিস্টেক হয়েছে। তাই তোমাকে বলা হচ্ছে যে এক্ষেত্রে সেটা লগ ইন করার জন্য এবং সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনটা আরও একবার চেক করার জন্য। এটা WBJEE বোর্ডের তরফ থেকে ANM GNM 2024 যাদের এক্ষেত্রে প্রবলেম হচ্ছে সবাইকে পাঠানো হচ্ছে না। প্রথমতই বলে রাখি, এই মেসেজ যেটা রয়েছে এটা সবাই কিন্তু রিসিভ করবে না। এটা কিছু সংখ্যক স্টুডেন্ট হয়তো রিসিভ করবে, যাদের এক্ষেত্রে প্রবলেম রয়েছে তারা এটা রিসিভ করছে। তাদের উচিত নির্দিষ্ট সময়ের মধ্যে এটা কারেকশনস করবে, অর্থাৎ কারেকশনেরও ডেট তোমাদের দেওয়া হয়েছে, দেখবে সেটা নতুন করে মডিফিকেশনস করা হয়েছিল। আমি অলরেডি তোমাদের এই নিয়ে একটা ভিডিও করে দিয়েছিলাম। যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে তারা অবশ্যই নিজের অ্যাপ্লিকেশনসটা আরও একবার চেক করো, সেখানে ডিটেলসটা পেয়ে যাবে যে কোথায় তোমার মিস্টেক হয়েছে। যদি মিস্টেক এরকম হয়ে থাকে সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেশনস কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তার আগে অবশ্যই নিজের অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা চেক করো, যদি ভুল হয়ে থাকে সেটাকে সংশোধন করো। এটা প্রত্যেকের ক্ষেত্রে বললাম। এবং এই মেসেজটা কিন্তু আবারও বলছি, সবাই রিসিভ করবে না, কিছু সংখ্যক স্টুডেন্টকে কিন্তু পাঠানো হচ্ছে। পরীক্ষার যে ডেট রয়েছে সেই সম্পর্কে বল, এক্সামের ডেট যে টেন্টেটিভ দেওয়া ছিল, অর্থাৎ 14/7/2024 নির্দিষ্ট দিনেই পরীক্ষা হবে। আপাতত ডেট চেঞ্জের কোনো খবর নেই, কিন্তু যদি কারোর এক্ষেত্রে অ্যাপ্লিকেশনস ভুল হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কারেকশনস করতে পারবে। এখানে রিভাইজ টাইম টেবিল দেওয়া রয়েছে, অলরেডি তোমাদের আমি এর আগে একটা
ভিডিওতে বলেছিলাম, যাদের এক্ষেত্রে মনে হচ্ছে যে কোনো কিছু এডিট করার প্রয়োজন রয়েছে বা কারেকশনস করার প্রয়োজন রয়েছে, তারা 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে অবশ্যই এক্ষেত্রে লগ ইন করে কারেকশনস করে নেবে। যারা এই ধরনের মেসেজ রিসিভ করছো তারা নিজের অ্যাপ্লিকেশনস যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা অবশ্যই একবার চেক করবে এবং সেখানে দেখে নেবে যে কোনো ধরনের এক্ষেত্রে ভুল ভ্রান্তি বা মিস্টেকস হয়েছে কিনা। এবার চলে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। এএনএম জিএনএম তোমাদের এখন থেকে জানা উচিত যে কাউন্সেলিং কিভাবে হবে। প্রথমে তোমরা এক্ষেত্রে এক্সাম দিচ্ছ, তারপর বোর্ডের তরফ থেকে অ্যান্সার কি দেওয়া হবে, নেক্সট ওএমআর রেসপন্স হবে, খুবই সংক্ষেপে বিষয়টা তোমাদের বোঝাবো। তারপর এক্ষেত্রে ফাইনাল রেজাল্ট বোর্ডের তরফ থেকে দেওয়া হবে। নেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা চয়েস ফিলিং এবং চয়েস লকিং, অর্থাৎ এক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতন কলেজগুলিকে সাজাবে, সেটা চয়েস ফিলিং, তারপর সেটাকে লক করতে হয়। তারপর ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট, তারপর অ্যাকসেপ্ট, নেক্সট এনটিএসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশানস করানো হবে। এনটিএসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশানস, তারপর সেকেন্ড কাউন্সেলিং, তারপর নেক্সট দেখতে পাচ্ছ এক্ষেত্রে অ্যাকসেপ্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানস, নেক্সট রাউন্ড মপ আপ রেজিস্ট্রেশনস, মপ আপ রাউন্ডের রেজাল্ট, ডকুমেন্ট ভেরিফিকেশানস। যদি কোনো সিট অবশিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড রেজিস্ট্রেশনস করতে হয়। তারপর সব শেষে হয় ফিজিক্যাল রাউন্ড। এক্ষেত্রে বলে রাখি, পরীক্ষার সময় যে বিষয়গুলি তোমরা খেয়াল রাখবে, এখন থেকেই তোমরা প্রিপারেশন নিচ্ছ, যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, যতগুলো সম্ভব সঠিক উত্তর জানো সেই উত্তরগুলি করে আসবে। নেগেটিভ মার্কিং কোনোভাবে কেউ করবে না। নেগেটিভ মার্কিং করলে তোমারই বিপদ, কারণ তোমরা যে মার্কস পাবে সেই মার্কসের ওপর ভিত্তি করে তোমাদের পরবর্তী ক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক নির্ধারিত হবে, অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক। এই জিএমআর র্যাঙ্কের ওপর নির্ভর করে, এর সঙ্গে যুক্ত থাকে ক্যাটাগরি র্যাঙ্ক। সমস্তটা মিলিতভাবে পরবর্তী ক্ষেত্রে এই ফার্স্ট কাউন্সেলিং বা এখানে সেকেন্ড কাউন্সেলিং বা মপ আপ রাউন্ড দেখতে পাচ্ছ রেজাল্ট, এইগুলি কিন্তু স্টেজের পর স্টেজ, অর্থাৎ 1 by 1 স্টেপ বাই স্টেপ এক্ষেত্রে তোমাদের কাউন্সেলিং হবে। তাই যতটা সম্ভব নির্ভুল অ্যান্সার করে আসার চেষ্টা করবে, নেগেটিভ মার্কিং কেউ করবে না। নেগেটিভ মার্কিং করলে যতগুলো প্রশ্ন তুমি ঠিক করছো, নেগেটিভ মার্কিংয়ের জন্য তো নাম্বার তোমরা অবশ্যই, মানে যেটা ভুল করে আসছো সেটার জন্য তো অবশ্যই তোমাদের নাম্বার পাবে না। ইভেন তোমরা যেটা ঠিক করে আসছো যদি নেগেটিভ মার্কিং এক্ষেত্রে হয় তাহলে তুমি সেখান থেকেও কিন্তু তোমার নাম্বার কমবে, অর্থাৎ কোনোভাবেই নেগেটিভ মার্কিং করা যাবে না। এবং এবছরে ক্যান্ডিডেট সম্ভবত 4.5 লাখসের কাছাকাছি, সম্ভবত, এটা বলে রাখলাম। গতবারের থেকে ক্যান্ডিডেটের সংখ্যা এবছর অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত হবে এবং তার জন্য এখন থেকে তোমরা যে কটা দিন সময় পাচ্ছ স্টাডি ঠিকঠাকভাবে করো। এক্ষেত্রে তোমাদের বলবো যে যারা এএনএম জিএনএম এনটিএস পেতে চাইছো, গতবারে আমাদের অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু অলরেডি বিভিন্ন এনটিএসে পাঠরত রয়েছে। এএনএম এবং জিএনএম, সেটা এক্ষেত্রে এসএসকেএম হতে পারে বা এক্ষেত্রে এনআরএস, বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, দার্জিলিং। অবশ্যই এই সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি আমরা অলরেডি দিয়েছি আমাদের বিগত বছরে যে সকল স্টুডেন্ট সাকসেস পেয়েছে। এবছরে যদি এক্ষেত্রে তুমি সাকসেস পেতে চাও, শেষ মুহূর্তের প্রিপারেশন এক্ষেত্রে যদি তুমি পেতে চাও ঘরে বসে, তাহলে এক্ষেত্রে তোমাদের বলবো যে আমাদের এখানে যে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। শেষ মুহূর্তে যে কটি দিন পাচ্ছ, প্রায় 80 দিনের কাছাকাছি, 80 থেকে 85 দিন, এই সময়টা প্রস্তুতি নিতে শুরু করো এবং কিভাবে প্রস্তুতি নিলে তুমি একটা এনটিএস পাবে। এবং সর্বোপরি
পশ্চিমবঙ্গের অন্যতম সেরা এনটিএসে কত মার্কস থাকলে এক্ষেত্রে তোমার সুযোগ হবে যাবতীয় গাইড এর জন্য এবং অনলাইন ক্লাসের জন্য এএনএম জিএনএম 2024-এ সরকারি এনটিএস পাওয়ার জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো। বাড়িতে বসে অনলাইনে ক্লাস করবে। এছাড়া তোমাদের একটা বিষয় বলি, আমাদের রেজিস্ট্রেশন ফিস এক্ষেত্রে মাত্র হচ্ছে 1200 টাকা। 1200 টাকা একবারই তোমাকে পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম, মাসে মাসে পেমেন্ট করতে হবে না। বাড়িতে বসে অনলাইনে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি তোমরা নিতে পারবে। যারা যোগাযোগ করবে খুব শীঘ্রই যোগাযোগ করো। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে যারা চাইছো যে এএনএম জিএনএম ক্লাস করতে অনলাইন, তাদের নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া হলো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া হয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা পৌঁছানো চাই, কারণ অনেকেরই মোবাইলে মেসেজ আসছে। অরিজিনাল বিষয়টা কি, অ্যাকচুয়াল ম্যাটারটা কি সেটা জানার জন্য বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটাতে একটা লাইক দেওয়ার জন্য। আর একটা বিষয়, তুমি কোন জেলা থেকে বিলং করছো, কোন জেলার এক্ষেত্রে তুমি বাসিন্দা, সেটা কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাবে। আজকের ভিডিও এই